ছেলেকে দেখতে এসছে, তো দেখতে যাবে, কুর্সিতে সামনে বসবে, তো বসার আগে ওর একটা সহি আছে, সহি বুঝেন তো? বলছে সহিজি তোমাকে যখন যা জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট বলিও। মানে ফাটাফাট মানে কি তাড়াতাড়ি করে বলিও। ই হঞ্চলি বেটি ছেলে বুঝা না সুঝা, সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দিয়ে বসেছে, বসা পরতন লোকগুলা বলছে তোমার নাম কি? তো বলছে আমার সহিতে বলেছে ফাটাফাট বলিস। তখন বলছে যে আমার নাম হলো ফাটাফাট। তখন বলছে জি ভাই কেমন নাম রে ভাই? ফাটাফাট নাম। তো লোকরা মনে করছে যে হইতে পারে নাম ফাটাফাট হইতে পারে। এবার তখন বলছে যে তোমার আব্বার নাম কি? বলছে ফাটাফাট। বলছে তোমারও নাম ফাটাফাট, তোমার আব্বার নামও ফাটাফাট? বলছে কতখানি পড়ালেখা করেছো? বলছে ফাটাফাট। এই তো মা খালাদের অবস্থা, আছে না নেই? সুবহানাল্লাহ, কত মা খালা আছে। আজকে যত আমার ভাইয়েরা এখানে বসে আছেন, শরীয়তের কথা বলছি ভাই, পরে সময় পেলে ইনশাল্লাহ বলবো, যে ইয়ারাও নিজের জানে না, মা খালারা তো জানে না, পুরুষেরাও জানে না যে নিজের স্ত্রীটাকে কিভাবে বাড়িতে নিয়ে চলবে। আছে না নেই? কত মা খালা আছেন, কত ভাইও আছেন। বাপ তো বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার কাম, কারণ পাইবে 2-3 লাখ টাকা করে বিয়েতে পাইবে। আছে নাকি আপনার এলাকাতে? আছে। ও তো দিচ্ছে, মুচে তেল দিচ্ছে যে বেটার বিয়ে দিয়েছে, মানে বেটা বাড়িতে হইতে গেলি 5 লাখ টাকা টিকিট আমার ফেঁসে গেছে, এটিএম কার্ড পেয়ে নিয়েছি, যখনই আমি ডালবো টাকা পাবো 5 লাখ টাকা। সুবহানাল্লাহ। কিন্তু ওই বাপ একটুকু ওই ছেলেটাকে বুঝাই না, কোনোদিন এরকম ভাবে কোনো মৌলানার কাছে দেয়নি যে বেটা রে বিয়েতে করবি রে বেটা, কিন্তু স্ত্রীটাকে বাড়িতে নিয়েছে কিভাবে সংসার কাটবি, ওই বাপ কিন্তু বেটাকে জীবনে শিখাইনি। খাইর যাও, ওদিকে আমি যাবো না খুব। তাহলে রাসূল বললেন নামাজ পড়তে গেলে ছোট ছোট সূরা পড়তে হবে। এবার 2 নম্বরে সে সাহাবী বলছেন নবীজি আমি রোজার হালাতে আমার স্ত্রীকে, কেন আমি আমার স্ত্রীর রোজাটা ভেঙে দিই জানেন? রাসূল বলছেন না। এবার সাফওয়ান বিন মুআত্তাল বললেন আল্লাহর নবী গো, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে সারাদিন কাজে চলে যাই, সারাদিন আমি কাজ কাম করি, আমি খাজরের গাছে পানি দিই, খাজরের গাছে আমি ওষুধ করি, সারাদিন আমি হাড় ভাঙা কাজ করি গো নবীজি। এবার যখন আমি সন্ধ্যাবেলাতে বাড়িতে থাকি, আমি রাতের বেলাতে বিছানে থাকি, এবারে মাঝে মাঝে কোনো এমন দিন হয় যে আমি কাজে যাই না গো নবীজি, আমি বাড়িতে থাকি, সেই দিন আমি মাঠে কামে কাজে যাই না, বাড়িতে আমি থাকি। আল্লাহর নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 মাসে 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে 1 মাস হলো রমজান। আমার স্ত্রী রমজানের হালাতে রোজার মাসে রোজা রাখি, 1 মাস ধরে রোজা রাখি। যখন রোজার মাস চলে যায়, আরো যে 11 মাস বাঁচলো নবী গো, পাক হালাতে পাক অবস্থাতে আমার স্ত্রী একদিন রোজাটা বাদ দেয় না, নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা চালিয়ে যায়, রোজা রাখে রোজা রাখে রোজা রাখে। এবার নবীজি আপনি বলেন, যেই দিন আমি মাঠে কামে কাজে চলে গেলাম, সেই দিন আমার স্ত্রী রোজা রাখছে, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর নবী গো, আমি যেই দিন বাড়িতে থাকি, আমার স্ত্রীকে আমি বলি বেবি রে, ও হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখছিও না বেবি রে, তুমি নফল রোজা রাখছিও না। এবার আমার বেবি রোজা রাখে, আমার কথাটা মানে না। এইবারে আল্লাহর নবী গো আপনি বলেন আনা শাবুন, আমি একটা যুবক মানুষ, নিজের যৌবনটাকে আমি থামতে পারি না গো আল্লাহর নবী, আমি স্ত্রীর পাঞ্জরে থাকি, বিবির পাঞ্জরে থাকি, সব সময় তো আমার বেবি আমার চোখের সামনে ঘুরে। এবার আমার বিবিকে আমি বলি বিবি রে, আজকে আমি বাড়িতে আছি, রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। কিন্তু আমার বেবি রোজা ছাড়ে না গো নবীজি, ছাড়ে না। আমি আমার বিবিকে আমি বুঝিয়ে যখন না পারলাম, আমি তার মুখে ছাতু দিয়ে, কিংবা আমি তার মুখে পানি দিয়ে, কিংবা তার মুখে আমি রুটি দিয়ে, কিংবা তার মুখে আমি খাজুর দিয়ে, কিংবা তার হাতখানাকে আমি বিছানের দিকে ধরে নিয়ে চলে যাই, আর তারপর নবী গো আমি তার রোজাটাকে ভেঙে দিই। এবার নবীজি কি এলান করলেন জানেন? রে মহিলার দলেরা তোমরা শুনে নাও, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে আর তোমরা যদি নফল রোজা করতে চাও রে মহিলা, রাসূল এলান করে দিলেন মহিলা তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে হ্যাঁ বিবি তুমি রোজা রাখো, তাইলে রাখবি। আর তোমার স্বামী যদি বলে বিবি রে আজকে আমি বাড়িতে আছি, তোমাকে নফল রোজা রাখতে হবে না,
আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমাকে রোজা রাখতে হবে না, তোমাকে রোজা রাখতে হবে না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর আমার নবীকে ডেকে নিলেন, আর আমার নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাইলে আমি ঘটনাটা কেন বললাম যে মা খালাদেরকে বাড়িতে ওইভাবে জীবনটা কাটতে হবে, আর মা খালাদের এই জিনিসটা জানতে হবে যে আমার স্বামী, আমি বাড়িতে কিভাবে থাকবো, কিভাবে আমার স্বামীর সাথে ব্যবহারটা করব যে আমার স্বামী আমার পরে রাজি হয়ে যাবেন। এক নম্বর পয়েন্ট হয়ে গেল। দুই নম্বরে নবী বলেছেন জমিনের উপরে ওই মহিলাটা আল্লাহর নিকটে সব থেকে উত্তম, ওই মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সব থেকে দামি ভালো। আল্লাহর নবী বলেছেন মহিলা যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী কোনো কাজ করতে বলবে, তখন তাড়াতাড়ি নিজের স্বামীর কথাটাকে শুনবে। কেমন করে শুনবে? একটা মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরি। মুসলিম জিলদ সানিতে হাদিসটা আপনি পাবেন। আপনারা যেমন আজকে বসে আছেন জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, বসে থাকার পর গল্প চলছেন। এবারে থাকতে থাকতে একজন সাহাবী আয়েশা রাসূলকে ডাইরেক্ট বলছেন, নবীজি আজ রাত্রে আপনার বাড়িতে আমি কুটুমতালি করব, আজ রাত্রে আপনার বাড়িতে মেহমান হয়ে আমি থাকবো। ডাইরেক্ট নবীকে বলছেন এসে। সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার আমাদের মতন তো নয় যে নবী মেহমানটাকে দেখে মন ভারী করবেন। গ্রামে যদি কোনো মৌলভী সাহেব চেক নিয়ে চলে আসে, জুমার দিন চলছে, সুবহানাল্লাহ, অপরিচিত মানুষ এই জায়গার নয়, আমরা নিজের নিজের মানুষ জুমা পড়ে চলে যাব, কিন্তু লোকটার খোঁজ খবর আমরা লিব না। এরকম দুনিয়াতে মানুষ আছে। রাসূল মেহমানকে পেতে গেলে খুবই খুশি হতেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যে ঈমান রাখে, কিয়ামতের প্রতি যে ঈমান রাখে, ও মেহমানের সম্মান করবে। এটা হাদিসের কথা। আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। তো সেই মেহমান এসে বলছেন মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনবেন। হাদিসের কথা কোনো কিসসা কাহিনী আপনাদের সামনে বয়ান করিনি। আয়েশা বলছেন নবীজি আপনার বাড়িতে আজ রাত্রে আমি কুটুমতালি করব। এবার নবীজি একজন সাহাবীকে বললেন, আগো দেখো তো আমার বাড়িতে খাবার আছে কিনা।
আমার বাড়িতে মেহমান খেতে লাগবে, একটু আমার বাড়িতে খবর নাও যে বাড়িতে মেহমান এসেছে, খেতে আছে কিনা, যাও তো একটু খবর নাও তো। চলে গেলেন, খবর না হলো। ও আল্লাহর নবীর স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবী আমাদেরকে পাঠালেন, বাড়িতে যদি কিছু খাবার থাকে বলেন, মেহমানকে খেতে লাগবে। রে আমার মায়েরা, খালারা, শোনেন। এবারে সে আল্লাহর নবীর বাড়ি থেকে উত্তর এলো, রে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, সে নবীর বাড়িতে কি শুধু পানি। আর একটা স্ত্রীর বাড়িতে খবর না হলো। নবীজির স্ত্রীদের বাড়ি আলাদা আলাদা। এটা হলো জাইনাবের বাড়ি, এটা হলো উম্মে সালমার বাড়ি, এটা হলো সাউদার বাড়ি, এটা হলো আয়েশার বাড়ি, এটা সাফিয়ার বাড়ি, এটা রামলার বাড়ি। আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা বিবি। আরো একটা কথা বলে দিই, এই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে 4টা স্ত্রী একসাথে বাড়িতে রাখতে পাবেন, মানে নেই। 4টা আপনি শরীয়তে স্ত্রীকে রাখতে পাবেন একসাথে, কিন্তু হ্যাঁ, এক চোখে নুন দিবেন, এক চোখে কাজল দিবেন, এক চোখে সুরমা চলবে না। খুব একটাকে খুব ভালো ভালো খেতে দিবেন, ভালো ভালো পড়তে দিবেন, আর একটার দিকে নজর করে দেখবেন না আপনি। রাসূল বলেছেন যে দুনিয়াতে যে করবে কিয়ামতের দিন আল্লাহর সামনে, ওর ঘাড়খান্ড এরকম ভাবে কুজায় টেড়ায় আল্লাহর সামনে যেতে হবে। সব কিয়ামতের দিন মানুষ দেখবে যে দেখ, এর স্ত্রী ডাবল চলে, একটাকে ভালো রেখেছে, একটাকে রাখেনি, যার কারণে ওর এই ঘাড়টা টেড়া হয়ে গেছে। দেখ, কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। খারজা করতে আমি যাব না। এবার সে সাহাবী অন্য নবীদের বিবির কাছে চলে গেলেন। আল্লাহর নবী আমাদেরকে পাঠাচ্ছেন, ও উম্মাতুল মুমিনিন, আপনাদের বাড়িতে মেহমান এসেছে, নবী আমাদেরকে পাঠালেন, বলো বলো বাড়িতে কি খাবার আছে। সে বাড়ি থেকে উত্তর এলো, আল্লাহ নবীর সাহাবী শুনে নাও, আল্লাহর কসম করে বলি রে, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এই করে করে ঘুরতে 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 সমস্ত বাড়ি থেকে একটাই উত্তর এলো। এবার সে সাহাবী হাঁটতে 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 মসজিদে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সমস্ত বাড়িতে এক 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 করে আমরা খবর এলাম, জিজ্ঞাসা করলাম, কিন্তু সমস্ত বাড়ি থেকে একটাই উত্তর এলো গো নবীজি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, নবীর বাড়িতে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস এসেছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বহিন বেটা বুঝেন তো, বোনের বেটা আমাকে জিজ্ঞাসা করছেন যে আগে খালা তোরা কি খেয়ে থাকতিক বাড়িতে, কিভাবে দিন কাটতিক। তো মা আয়েশা বলছেন, রে আমার বেটা শোন, এ কলেজার টুকরা শোন রে, নবীর বাড়িতে আমরা সংসার কাটতাম, নবীর বাড়িতে থাকতাম। পশ্চিম দিকে আমরা চাঁদ দেখলাম, চাঁদ কাটতে 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 30 দিন পুরা হয়ে চাঁদ শেষ হয়ে গেল, আবার নতুন চাঁদ উঠে গেল। চাঁদ থাকতে 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 আবার চাঁদ শেষ হয়ে আমার তৃতীয় চাঁদ দেখতাম। এবার মা আয়েশা বলছেন, বেটা রে, 2 মাস কেটে যেত, কিন্তু নবীর বাড়িতে চুলা জ্বলত না রে ধন। ভাত রান্না করব, রুটি বানাবো, মাংস রান্না করব, ঘাটি বানাবো, এই মতো রান্না করার জন্য নবীর বাড়িতে আমরা কিছু পেতাম না রে বাবা। 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা জ্বলত না। বুখারী শরীফের হাদিস। এবার মা আয়েশা বলছেন, আমার বোনের বেটা তখন আমাকে প্রশ্ন করলেন, আগে খালা 2 মাস যদি বাড়িতে চুলা না জ্বলত তো কি খেয়ে তোরা থাকতি। তখন মা আয়েশা কি বলছেন জানে, রে আমার ধন, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস আমরা খেয়ে দিন কাটতাম। 1 নম্বর ব্যাটারি, নবীর বাড়িতে আমরা স্ত্রী হয়ে থাকতাম। এবার নবীজি আমাদেরকে খাজুর দিতেন, কখন 1টা খাজুর পেতাম, কখন 2টা খাজুর পেতাম, কখন 3টা খাজুর পেতাম। খাজুর যেমন বাচ্চারা চকলেট চুষে, সুবহানাল্লাহ, আমরা চকলেটের মতন চুষে 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 খাজুর খাইতাম। 2 নম্বরে মা আয়েশা বলেন, আলমা, 2 নম্বর কালো জিনিস হলো পানি।
পানি, আমরা ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা মাস কাটিয়ে দিয়েছি, কিন্তু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে চুলা জ্বলেনি, কিংবা নবীর জন্য কোনো বাড়ি থেকে মাংস দিয়ে দিয়েছেন, কোনো বাড়ি থেকে দুধ দিয়ে দিয়েছেন, কোনো বাড়ি থেকে ঘাঁটি দিয়ে দিয়েছেন, কোনো বাড়ি থেকে রুটি দিয়ে দিয়েছেন, কোনো বাড়ি থেকে মাংস দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী একাই খাইতেন না, আমাদেরকে ডাক দিয়ে 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 নবীজি সাথে করে খাইতেন। এগুলা খেয়ে খেয়ে বেটারে দিন কাটালছি, কিন্তু কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে 2 মাস ধরে চলা জ্বলেনি। সেই সাহাবী আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, এক এক করে আপনার সমস্ত বিবির বাড়িতে খবর নিলাম, কিন্তু নবীজি আজ রাত্রে আপনার বাড়িতে শুধু পানি রয়েছে গো নবীজি, পানি ছাড়া আপনার বাড়িতে অন্য কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম বসে আছেন সামনে। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, এই আমার সাহাবীরা, আমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, আমি নবী, আমার বাড়িতে শুধু পানি, কোনো রকমের খাবার নাই। বাবা আমি নবী বলছি, আমার মেহমানকে যাই তোমরা নিয়ে ইজ্জত সম্মান করবে, মেহমানকে খাবার দিবে পেট ভরে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া করবেন, রহম করবেন। আল্লাহ তারপরে আল্লাহ তার প্রতি রহম করবেন, দয়া করবেন। কে তোমরা আছো আজ রাত্রে আমার মেহমানটাকে সাথে করে বাড়িতে নিয়ে যাবে? সবাই তো গরিব মানুষ। এখন যেমন আপনারা ভোরবেলাতে চা, 8টা বেলাতে বাড়িতে নাস্তা, দুপুরে ভাত, আবার বৈকালে চা, আবার সন্ধ্যাতে ভাত রুটি 4 বার 5 বার খাচ্ছেন নাকি? কিন্তু আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন আজ থেকে 15 বছর 20 বছর আগে কোন এমন দিন গেছে যে সারা দিন না খেয়ে থেকে গেছেন, পেটে খাবার জুটেনি? গেছে না, যায়নি? তো 1400 বছর আগে বলেন সেই সময়টা কেমন ছিল। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বলছেন, হুজুর আপনার মেহমান আমাকে দিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নেই। আবু তালহা সাহাবীও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নেই। এবার রাসূল দিয়ে দিলেন মেহমানটা সাথে, মেহমান নিয়ে বাড়িতে চলে গেলেন, মেহমানকে বসতে দিলেন। এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, তার স্ত্রীর নাম হলো রোমাইসা। একটা হাদিসে আছে গোমাইসা, কিন্তু আসল নাম হলো রোমাইসা। এবার বিবি রোমাইসাকে ডাকতে বলছেন, রে আমার ভালোবাসা বিবি রোমাইসা, আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসেছে, কিন্তু বিবি রে আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে রে বেবে, আজ রাত্রে নবীর বাড়িতে কোনো খাবার নাই। তাই নবী এলান করলেন, আজ রাত্রে আমার মেহমানের যে ইজ্জত সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করবেন, আল্লাহ তারপরে রহম করবেন। বিবি রে বাড়িতে মেহমান এনেছি রে বিবি, কি বাড়িতে খাবার আছে বলে দাও, মেহমানকে খাবার লাগবে। এ আমার মায়েরা খালারা শুনেন, এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো আল্লাহর কসম করে বলে স্বামী গো, আপনি নবীর মেহমান বাড়িতে এনেছেন, মিথ্যা কথা বলবো না গো নবী স্বামীজি, মিথ্যা কথা বলবো না। মেহমানকে আপনি বসতে দেন, আর বাড়িতে অল্প কিছু খাবার আছে, অল্প কিছু খানা কিংবা খাজুর আছে। আবু তালহার একটা ছোট্ট সন্তান ছিল, যার নাম হলো উমাইর, ওই ছেলেটা ঘুমিয়ে আছে। বিবি রমেশা বলছেন, স্বামী গো ওই ছেলের জন্য অল্প কিছু আমি খানা কিংবা খাজুর রেখেছি, ছেলেটা যখন ঘুম থেকে উঠবে আমার কাছে যখন খেতে চাইবে তাকে খেতে দিব বলে অল্প কিছু খাবার আছে গো স্বামী জান, তাছাড়া বাড়িতে অন্য কিছু খাবার নাই। মানে একটা লোক যদি খানা খায় পেট ভরবে। এবার ওই টাইমে ওই সময়তে মদিনাতে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খেতে না বসবে ততক্ষণ মেহমান কিন্তু খানা খেত না। আবু তালহা বলছেন, বিবি একটা লোকের সমান বাড়িতে খানা, আর তুমি আছো, আমি আছি, মেহমান আছে, একটা ছেলে আছে, আরে আমরা তো না খেয়ে থেকে যাবো, কোনো ব্যাপার নাই, কিন্তু মেহমান তো একাই খাবে না খানা, মেহমানের সাথে আমাকে খেতে বসতে হবে। আর একটা লোকের খানা যদি আমিও খাই মেহমানের সাথে, তাহলে তো মেহমানের পেট ভরবে না, আর মেহমানের যদি পেট না ভরে তার ইজ্জত সম্মান করা হলো না। কি করবো আল্লাহ, কি করবো, তুমি কোনো বুদ্ধি দাও।
রে আমার মায়েরা খালারা শোনেন, এই করতে 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 সুবহানাল্লাহ রাত হয়ে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবু তালহার মাথাতে একটা জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে দিলেন। এবার আবু তালহা বিবিকে ডাক দিয়ে বলছেন, ও আমার ভালোবাসা বিবি রমেশা, তোমাকে একটা বাহানাবাজি ছল করতে হবে বিবিরি। বিবি রমেশা বলছেন, কি স্বামী গো, কি আমাকে করতে হবে বলেন? বলছে, বিবিরি রাত হয়ে গেছে, এখন রাতের বেলাতে আমরা দুইজন যখন খেতে বসবো, আমাদের খাবার আগেই তুমি দস্তরখানা লাগিয়ে দিবি, আর তুমি ওই বাড়িতে যে খাবার আছে খাবার তুমি রেডি করে দিবি, আর বাড়িতে যে চেরাক আছে বিবি রে, চেরাকের পলিটাকে তুমি ছোট্ট করে দিবি, যেন চেরাকটা টিম 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 করে জ্বলে, চেরাকে যেন আলো না হয়। আমি তখন তোমাকে ডাকতে বলবো, ও বিবি রমেশা, চেরাকে তেল নাই নাকি, তুমি তেলটা ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি চেরাকটা ভিতরে নিয়ে বসে থাকবে। এবার অন্ধকারে বসে 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 আমরা দুইজন খাবো। বন্ধুরে আমার, তাই করা হলো। বিবি রমেশা স্বামীর কথা মতো এইবারে কিন্তু খানা রেডি করে দিলেন। চেরাকের পলে তাকে ছোট্ট করে দেওয়া হলো। চেরাক টিম 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 করে জলে, চেরাক আলো হয় না। আবু তালহা বলেন, মেহমানকে সাথে নিয়ে আমরা দুইজন বসলাম। এবার আবু তালহা বিবিকে ডাকতে বলছেন, বিবি রে দেখো চেরাকে তেল নাই নাকি, তেল ঢালে নিয়ে এসো। দেখো চেরাক টিম টিম করে জ্বলছে, চেরাকে আলো হয় না। এইবারে বিবি রমেশা বলেন, আমি চেরাকটাকে ঘরের ভিতরে নিয়ে চলে গেলাম। এবারে তারা দুইজন অন্ধকারে বসে বসে খায়। আবু তালহা বলেন, আমি থালাতে হাত দিই আর মুখে দিই, থালাতে হাত দিই আর মুখে দিই, থালাতে হাত দিই আর মুখে দিই, মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। এই করে 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 খাবার শেষ হয়ে গেল। ফজরের আজান হলো। আবু তালহা বলছেন, আমি মেহমানকে সাথে করে নমাজ পড়তে গেলাম। নমাজ পড়ার পর নবীজি আমার দিকে দেখে মুচকি মুচকি হাসছে। আবু তালহা বলছেন যে আমার দিকে দেখে মুচকি হাসছেন। আবু তালহা বলছেন, নবীজি কি ব্যাপার গো আল্লাহর নবী, আমি কি মেহমানের ইজ্জত সম্মান করতে পারিনি বলে আপনি হাসছেন? আল্লাহ রাসূল বললেন, আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে যা করেছো রে বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা মারিফাতে সব আমাকে জানিয়ে দিয়েছেন, সব আমার কাছে ওই হয়ে গেছে। রে আবু তালহা, আজ রাত্রে মেহমানের সাথে তুমি তোমার স্ত্রী যা করেছো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের আমলটা দেখে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের কাজ দেখে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ তোমাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত লোকেরা তেলাওয়াত করবে। এই হাদিসটা কেন বললাম আপনারা বলেন? এই জায়গাতে যদি এই বর্তমান যুগের আমার মায়েরা খালারা কিছু এমন আছেন, আপনি জুমার নামাজ পড়তে গেলেন, বাজার ঘুরতে এলেন, আরে হোসেন মোল্লার সাথে দেখা হয়ে গেল, চলেন যে মৌলানা আমার বাড়িতে চলেন, খানা পিনা খাইবেন। স্ত্রী যদি নেককার হয় তাহলে তো ভালোই ভালো, আর যদি স্ত্রীটা নেককার না হয় তাহলে কি বলবেন জানেন? মিনসে হোদমা, মুখ পোড়া, বুঝা সুঝা কিছু করে না, বাড়িতে তাই তরকারি আছে কিনা, বাড়িতে কিছু খাবার আছে কিনা, খবর না নেওয়া, বাস মেহমানকে নিয়ে চলে এসে সাথে বাড়িতে। সুবহানাল্লাহ, আপনার প্রতি একবারে ঝড় বর্ষিবে রে ভাই, ঝড় বর্ষিবে। এরকম তো মায়েরা খালারা আছে। তো রাসূল বলেছেন যে যে মহিলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ওই মহিলাটা সবথেকে উত্তম ভালো, যখন তার স্বামী তাকে কোনো কাজের আদেশ করবে একবারে চট করে সে কাজটা করবে। এখনকার মা খালার অবস্থা কি জানেন? আপনি হাট থেকে, ঘাট থেকে, মাঠ থেকে বাড়িতে এলেন, রোদে তেতে মেতে এলেন, আসার পর যদি বিবিকে খালি বলেন, বিবি গরম লেগেছে, একটু পাখাটা ফ্যানটা চালিয়ে দাও তো, পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও তো, তো কি বলবেন জানেন? হো তোমা মুখ পড়া কাহেকার, একটা কাজ করেছে তো কত বড় লাট সাহেব, যাও তুমি পানিটা একটু টিপে খাও, খেতে পারবে না খাও, বলে কি বলে না? রে আমার মায়েরা খালারা শোনেন, আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহর নবী বলেছেন কে মা? আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন
যদি কোনো মহিলা রুটি বানিয়েছে, তো খোলাতে রুটি আছে, তাওয়াতে রুটি আছে, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে, এই মতো অবস্থাতে নবী বলেছেন, মহিলা তোমার স্বামী তোমার বাড়িতে ঢুকলো, আর ঢোকা পর তোমার স্বামী যদি তোমাকে বলে, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, এ খালেদার মা, জায়েদার মা, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, একটু ঘরের দিকে তুমি এসো, একটু তেলটা তুমি নিয়ে এসো, ও হালেমার মা ফ্যানটা চালাইয়া দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তুমি যদি রুটি বানাও রে মহিলা, তোমার রুটি চলে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তোমার রুটি পুড়ে যাক, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। তুমি এই কথা বলতে পাবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আমি রুটি তুলে আপনার কাছে আসছি। রাসূল বলছেন তুমি বলতে পাবে না, রুটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো।